করছেন সেই ত্যাগী, সংগ্রামী এবং পথপ্রদর্শক শ্রদ্ধেয় শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম। সেই সাথে সকল সাধু সন্ন্যাসী বরেণ্য ব্যক্তি, আপনাদের সকলের শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম। আজকে বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশি হয়েও আমরা নাকি সংখ্যালঘু। কেন জানেন? কারণ আমরা সনাতন ধর্মাবলম্বী। এই দেশে সনাতন ধর্মের জনগোষ্ঠী কম, তাই আমাদের নাম, তাই বাংলাদেশের নাগরিক হওয়ার পাশাপাশি আমাদের অতিরিক্ত একটি পরিচয়, আমরা সংখ্যালঘু। তাহলে সংবিধানে কি দাঁড়াচ্ছে? রাষ্ট্র আমাদের রাষ্ট্রের ভিত্তিতে নয়, ধর্মের ভিত্তিতে আইডেন্টিফাই করছে। সেই যুগে এসে মানবিকতাকে এবং অসাম্প্রদায়িকতাকে সর্বশ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করা হয়। জাতি, ধর্ম, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে যেখানে মানবিকতা, সেখানে ধর্মকে কেন্দ্র করে আজ আমরা অবহেলিত। বাংলাদেশের নাগরিক হয়েও যারা আমাদের সংখ্যালঘু ত্যাগতে দিয়েছেন, তাদের কাছে আমার প্রশ্ন, রাজনৈতিক অঙ্গনটি কেন শুধুমাত্র একটি পক্ষকে কেন্দ্র করে তার কার্যক্রম পরিচালনা করবে? কেন সেটি এক গোষ্ঠীর জন্য শাসক হলেও অন্য আরেক গোষ্ঠীর জন্য শাসক? রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত করে একটি নিরপেক্ষ রাষ্ট্র তৈরি করতে রাষ্ট্রের প্রথম এবং প্রধান দায়িত্ব রাষ্ট্রের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। সেই অধিকার রাষ্ট্রের অন্তর্ভুক্ত সকল নাগরিকের। তবুও আজ আমরা নিরাপত্তাহীনতার শিকার। যারা